নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। দেখুন, আজ বানাবো চিজ সয়াবন। তার জন্য আমি এই যে চিজ নিয়েছি 1 কিউব, একটু সয়াবড়ি নিয়েছি, ময়দা, গুঁড়ো দুধ, 2টো সিদ্ধ আলু নিয়েছি, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, ইস্ট লাগবে আমার একটু, আর সাদা তিল, বাটার, লবণ, চিনি, হলুদ, সাদা তেল, আর সয়া সস, টমেটো সস, আর একটু ডিম, আর একটু দুধ লাগবে। দেখতে থাকুন পরপর আমি কিভাবে চিজ সয়াবন তৈরি করি, আমার সঙ্গে থাকুন। হালকা গরম জলে আমি চিনি আর ইস্ট ভিজিয়ে রাখবো। আমি ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দার মধ্যে একটু লবণ দেব, বেশি না, অল্প লবণ, আর দিয়ে দেবো গুঁড়ো দুধটা পুরো দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এবার বাটারটা দিয়ে দেবো। বাটারটা দিয়েও একটুখানি ভালো করে ময়াম করে নেব। ময়াম করা হয়ে গেছে। দেখুন কি করে বুঝবেন, এই যে মুঠ করলে আর এরকম চাপ দিলে বালির মতো জুরজুর করে ভেঙে যাবে, বুঝতে হবে তাহলে ময়ামটা সুন্দর হয়েছে। এবার আমি ইস্ট ভিজানো জলটা দিয়ে মেখে নেব। দেখুন সুন্দর ইস্টটা একদম অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম নরম একটা ডো তৈরি করতে হবে। এই পর্যায়ে একটু হাতে তেল লাগিয়ে মাখলে সব হাত থেকে উঠে যাবে, থালা থেকেও ছেড়ে দেবে। এই দেখুন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর থালা থেকে একদম ছেড়ে দিয়েছে। এবার একটু তেল লাগিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো 1/2 ঘন্টা। ততক্ষণ আমি ভিতরের পুরটা বানিয়ে নেব। দেখতে থাকুন কত সহজে চিজ সয়াবন বানানো যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সয়াবড়িগুলো সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একদম নিংড়ে নিংড়ে নিয়েছি, জল থাকলে হবে না। এবার আমি মিক্সিতে বেটে কিমা তৈরি করে নেব। এই যে সয়াবড়িগুলো আমি বেটে নিয়েছি। এবার আমি আলু দুটো কড়াই গরম করে নিয়েছি। এবার একটু সাদা তেল দেব, দিয়ে পুরটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 1 চামচ, দিয়ে এটাকেও ভালো করে কষাবো। পেঁয়াজ রসুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি আর হলুদটা দিয়ে আবার একটু কষাবো। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ সয়া সস দিয়ে দেবো, আর দেবো 1 চামচ টমেটো সস। এটা আর একটু মিশিয়ে নিয়ে এবার দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর 1/2 চামচ দেবো চিনি দিয়ে এবার আমি এই যে সয়াবড়িগুলো বেটে রেখেছি এটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবার একটু কষাবো। এবার বন্ধুরা, আমি যে আলু দুটো গ্রেট করে রেখেছিলাম সেই আলু দুটো দিয়ে দেবো, মিশিয়ে দেব। আলু দুটো দিয়ে আর একটু কষাবো। এবার 1/2 চামচ মতো সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে পুরটা। এই যে পুরটা নামিয়ে নিয়েছি। আর দেখুন ময়দাটা ঢেকে রেখেছিলাম, ফুলে ডাবল হয়ে গেছে প্রায়। এই দেখুন, আর একটু মেখে নেব, মেখে লেচি কেটে নেব।
আমার 5টা লেচি হয়েছে। এবার আমি রুটিগুলো বানিয়ে নেব। দেখুন এইভাবে বেলে নেব। এই যে এত বড় করে বেলে নিয়েছি। এবার পুর দেবো এর মধ্যে। পুরটা দিলাম। এবার উপর থেকে চিজ ছড়িয়ে দেবো। দিয়ে এবার বন্ধ করে দেবো। এবার বন্ধ করে বন রুটির মতো শেপ দিয়ে দেবো। এই যে এভাবে আমি সবকটা বানিয়ে নেব। এভাবে আমি সবকটা রুটি বানিয়ে নেব। এই যে আমার 5টাই রুটি তৈরি হয়ে গেছে। এবার আমি বেক করব। আমি কিন্তু মাইক্রোওভেনে করব না, আমি গ্যাসের উনুনেই করব। তাহলে দেখতে থাকুন কীভাবে আমি এটাকে সেঁকে নিই। এই দেখুন বন্ধুরা, এই থালাতেই আমি রুটিটা সেঁকবো। তার জন্য প্রথমে একটা তেল ব্রাশ করে নেবো কাগজের উপরে। বাটার পেপার দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে বাটার পেপার নেই, তার জন্য আমি A4 সাইজের পেপার দিয়েছি। এই তেল ব্রাশ করে তারপরে রুটিটা সেঁকে নেব। আর আমি কড়াই এই যে প্রিহিটে বসিয়েছি, ওর উপরে বসাবো। দেখতে থাকুন। এই যে বন্ধুরা, থালার উপরে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি দুধ আর ডিমের সাদা অংশ দিয়ে একটা মিক্সড বানিয়েছি, এটা উপরে ব্রাশ করে দেবো। তাহলে হলুদ 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 হয়ে যায় না রুটিগুলো, সেটা সে কালারটা চলে আসবে। দুধ আর ডিম ব্রাশ করে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি সাদা তিল ছড়িয়ে দেব। সবকটা একটু সাদা তিল তিল ছড়িয়ে দেব। হয়ে গেছে, তিল ছড়িয়ে দিয়েছি। এবার বসিয়ে দেব। এবার চাপা দিয়ে রাখবো। হাই ফ্লেমে রাখবো 10 মিনিট, তারপরে লো ফ্লেমে আরও 20 মিনিট রাখবো। এই দেখুন, একটা এই ভারী এটা দিয়ে চাপা দিয়ে রাখবো, যা মানে ভিতরের গরমটা যাতে বেরিয়ে না আসতে পারে, তার জন্য। একবার দেখে নিই বন্ধুরা, চিজ বান কেমন হয়েছে। এই দেখুন এতটা হয়েছে, আর অল্প হবে মোটামুটি। হ্যাঁ দেখুন সুন্দরই হয়েছে। আর একটু ঢাকা দিয়ে রেখে আর 5 মিনিট পরে হয়ে যাবে। চিজ ছায়াবান হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, খুব সহজে গ্যাসের উনুনে চিজ সয়াবান বানিয়ে নিলাম। আপনারা বানাবেন, ভালো লাগবে। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার বন্ধুরা।